বাংলা মোটর মোড়ে আছি। আমরা দেখতে পাচ্ছি বিএনপির নেতাকর্মীরা বাংলা মোটর থেকে হেঁটে মহাসমাবেশে যুক্ত হওয়ার জন্য তারা একত্র হচ্ছে। একেবারে বাংলা মোটর মোড়েই বর্তমানে আমরা আছি। আমরা একটু কথা বলবো এই বহরের নেতৃত্ব দেওয়া একজনের সাথে, যে আজকের এই মহাসমাবেশে যুক্ত হওয়ার জন্য আপনারা একত্র হচ্ছেন। এখান থেকে তো পল্টন অনেক দূর রাস্তা, হেঁটেই যাবেন? জি। সামনে কোনো পিছনে কোনো বাধা বিপত্তি আপনারা অতিক্রম করে এসেছেন কিনা? অবশ্যই আমরা বাধা বিপত্তি অতিক্রম করে এসেছি। আমরা কারণ বাজার থেকে আমরা দেখেন আমরা সমাবেশে আসছি, ওইখানে আপনারা বাধা দিচ্ছেন না। আমাদের তো নেতা কর্মীতে একসাথে হয়ে যাবো, আমরা 5 মিনিট আমরা কোথাও দাঁড়াইতে পারতেছি না। এখানে তারা আমাদের সমাবেশ থেকে ওখানে দাঁড়াইছিলাম, ওখান থেকে বলছে সামনে গিয়ে দাঁড়ান। আমাদের তো বিএনপি সমাবেশ, বিএনপি সমাবেশ আমরা এই যে নেতা কর্মী 2 মিনিট দাঁড়াই। কারণ আমি তারা বিভিন্ন জায়গায় একত্রিত হয়ে তারা খণ্ড খণ্ড মিছিলগুলো বিভিন্ন পয়েন্টে একত্র হয়ে তারপর সেখান থেকে তারা মূল যে সমাবেশ কেন্দ্র সেখানে দিকে যাচ্ছে। এখন আমরা দেখলাম যে পান্থপথ থেকে একটি গ্রুপ তারা আবার মূল সমাবেশের দিকে যাচ্ছে। এদিক দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীও তৎপর আছে। বর্তমান অবস্থা আওয়ামী লীগের সমাবেশ স্থল, এখনো তাদের লোকজন ওইভাবে আসেনি। এগারোটা 11:15 বর্তমান এই আওয়ামী লীগের মূল প্যান্ডেল যেটি সেখানকার অবস্থা। তবে মূলত তাদের মূল প্রোগ্রাম শুরু হবে জুম্মার নামাজের পর, যার দরুন এখনও নেতাকর্মীদের উপস্থিতি তেমন নেই বললেই চলে। রাস্তাঘাটগুলো ফাঁকা। এখান থেকে আমরা যাব বিএনপি সমাবেশ স্থলে, অর্থাৎ এখান থেকে হয়তোবা বাইকে যেতে 2-3 মিনিট সময় লাগবে। আমরা সেখানে যাব। তার আগে আমরা এটার অবস্থানটা দেখাচ্ছি। একেবারে মূল প্যান্ডেল যেটি, সেই মূল প্যান্ডেল এই পল্টন দিয়ে বিএনপির অফিসের দিকে যাচ্ছি। পল্টন থেকে বিএনপির অফিসের দিকে গেলাম আমরা ওই আওয়ামী লীগ সমাবেশ স্থল থেকে 3-4 মিনিটের দূরত্বে। 12:15 বা 12:50 বাজে। আমরা যাচ্ছি এখন পল্টন বিএনপি অফিসের কার্যালয়ে। আপনি এই যে জেলের কয়েদি পোশাক পরেছেন, আমরা গণতন্ত্র মুক্তি করতে আইছি, আমাকে জেলে নাও, বেগম জিয়াকে মুক্তি দাও। বেগম জিয়াকে মুক্তির জন্য আপনারা গণতন্ত্র মুক্তির জন্য কয়েদির পোশাক পরার কারণটা কি? কয়েদির পোশাক কারণ হচ্ছে আমাকে জেলে নাও, বেগম জিয়াকে মুক্তি দাও। অর্থাৎ আপনি গণতন্ত্র মুক্তি পাক, আপনি নিজে জেলে গিয়ে বেগম জিয়াকে মুক্তি চাই। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? আমি ভোলা জেলা বিএনপি। ভোলা জেলা বিএনপি। আপনার নামটা? আমার নাম মাসুদ রানা। আপনার দায়িত্ব কি, পোস্ট কি? আমার পোস্ট একজন সাধারণ নাগরিক। সাধারণ নাগরিক, সাধারণ কর্মী। সাধারণ কর্মী। আচ্ছা, এই যে আজকে যে মহাসমাবেশে আপনি যোগ দিলেন, কোথাও কি বাধাপ্রাপ্ত হয়েছেন? বাধাপ্রাপ্ত নারায়ণগঞ্জে হয়েছে, চেক করছে। আচ্ছা, চেক করার পর আমরা এগিয়ে আসছি।
সেখানে কি কোনো জিজ্ঞাসাবাদ বা মোবাইল চেকিং? মোবাইল চেক করছে, মোবাইলে কোনো রাজনৈতিক কোনো পোস্ট আছে কিনা, রাজনৈতিক কোনো ছবি আছে কিনা, এগুলো আগে থেকে ক্লিয়ার করে আসছে। আগে থেকে আমরা কৌশলে চলে আসছি। জি। আচ্ছা, এই যে আপনার যে এই আজকে যে ইয়াটা আপনার কি বলে যে মহাসমাবেশ, এই মহাসমাবেশ থেকে কি ধরনের কর্মসূচি আপনারা প্রত্যাশা করছেন? আমাদের একটাই দাবি, এক দফা এক দাবি, এই সরকারকে আমরা আর দেখতে চাই না। আমরা গতকালকে শুনলাম যে সেপ্টেম্বরে তফসিল ঘোষণা করা হবে নির্বাচনে। যদি আপনাদের দাবি না মেনে তফসিল ঘোষণা করে সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি হতে পারে? আমাদের পদক্ষেপ, আমরা রাজপথে আছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, ইনশাআল্লাহ। আচ্ছা, শুনতে পেলাম যে এই জাতীয় পার্টির সাথে আপনাদের একটা ঐক্য হওয়ার সম্ভাবনা আছে। জাতীয় পার্টির সাথে ঐক্য হওয়ার কোনো সম্ভাবনা আমরা জানি না, এটা উপর কর্মকর্তারা জানে। কিন্তু আমরা সাধারণ কর্মী, যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র মুক্তি না পাবে, যতক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার এক দফা এক দাবি না মানবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। তার মানে আপনারা গণতন্ত্র মুক্তির জন্য যতক্ষণ সময় লাগে আমরা আন্দোলন চালিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষার জন্য যা বাংলাদেশের প্রান্ত থেকে ঢাকা এসেছেন প্রতিবাদ জানান দেওয়ার জন্য, এই অবৈধ অনির্বাচিত সরকারকে রেড কার্ড দেখানোর জন্য যারা এসেছেন এক দফা দাবির দাবি নিয়ে যে বাংলাদেশের অবৈধ সরকার থাকবে না, দ্বিতীয়বারের মতো শেখ পরিবারের খণ্ড খণ্ড মিছিলে তারা মহাসমাবেশে যুক্ত হচ্ছে এবং মহাসমাবেশে আগত তাদের নেতাকর্মীদের জন্য এই যে রাস্তার পাশেই এই মোবাইল টয়লেট তারা দিয়েছে। এই যে ওয়ান টাইম মোবাইল টয়লেট যেগুলো দাবি তাওয়াল সম্ভবত এগুলো দুপুর 12টা। এখন আমরা যদি এই পল্টনের বিএনপির সমাবেশ স্থলটা দেখাই, এই বর্তমান দুপুর 12টায় এই ধরনের সমাবেশ স্থলের চিত্র। আরও কাছ থেকে দেখালে একেবারে লোকজন সমাগম হচ্ছে এবং খুব কাছ থেকে দেখা যাচ্ছে যেহেতু আমরা উচ্চ বিল্ডিংয়ে দুপুর 12টা পল্টন ছাদ একটি বিল্ডিংয়ের ছাদ থেকে যদি আমি খুব কাছ থেকে সমাবেশ স্থলটা দেখাই, বর্তমান সমাবেশ স্থলের চিত্র এটি। নেতাকর্মীদের কি বলা চলে যে নেতাকর্মীদের একটা বড় ধরনের সমাগম ইতিমধ্যে পল্টন তাদের প্রধান কার্যালয়ের সামনে আমরা দেখতে পাচ্ছি এবং ডান দিকে বাঁ দিকে চারদিকে লোক সমাগম অনেক দেখা যাচ্ছে। আমি যদি একটু পিছন দিকে দেখাই, আমরা যেহেতু একটা বিল্ডিংয়ের উপরে, ওই যে পিছন দিকে ওই পর্যন্ত পৌঁছিয়েছে। এদিক দিয়ে আমি তোর সামনে যেতে পারতেছি না, এদিক দিয়ে লোক রোড তারা ব্লক করে, মানে বলা চলে একেবারে পরিপূর্ণতা পেয়ে গিয়েছে। আর একেবারে কাছ থেকে যদি দেখানো যেত তাহলে আরও স্পষ্ট হতো, তবে আমরা কিছুটা আঁচ করতে পারছি নেতাকর্মীদের উপস্থিতি। কাকরাইল মোড়ের এই শেষ প্রান্তের দিকে যদি আমরা তাকাই তাহলে এই নেতাকর্মীদের মিছিল, খণ্ড খণ্ড মিছিল এসে সমাবেশে যুক্ত হচ্ছে। আর আমরা যদি তার বিপরীত পাশটি দেখাই তাহলে এই যে
প্রধান কার্যালয় তাদের। এই প্রধান কার্যালয়ের বর্তমান এই 12টায় অর্থাৎ বেলা 12টায় এই চিত্র আমরা দেখতে পাচ্ছি। বলা চলে যে ব্যাপক সমাগম নেতাকর্মীদের। পাশাপাশি আমরা পাশে কিছু রোড দেখাচ্ছি, যদিও আমরা বিল্ডিংয়ের উচ্চতার কারণে কিছুটা গ্যাপে গ্যাপে দেখাতে পাচ্ছি। ওই যে এটা হচ্ছে কাকরাইলের শেষ, অর্থাৎ কাকরাইল মোড় থেকে মৎস্য ভবনের দিকে যেতে যে রোডটা, আর এদিকে হচ্ছে বিএনপির কার্যালয়। বিএনপির কার্যালয়ের নাইটিঙ্গেল মোড় থেকে ওইদিকে ওই দিকটা হচ্ছে মতিঝিল শাপলা চত্বর দিকে নেতাকর্মীদের দেখা যাচ্ছে। কতটুকু গিয়েছে এটা আমার এখনও পাচ্ছি না, তবে এখান থেকে আমরা যতটুকু দেখতে পাচ্ছি ততটুকুই নেতাকর্মীদের ভিড় আমরা আমাদের চোখের সামনে পড়ছে। কাকরাইল মোড়, কাকরাইল মোড়, কাকরাইল মোড় থেকে এটা হচ্ছে মৎস্য ভবনের দিকে বিএনপির বিভিন্ন খণ্ড মিছিলগুলো আসছে। আমরা দেখতে পাচ্ছি ওই যে মৎস্য ভবনের দিকে, কাকরাইল মোড় থেকে যে মৎস্য ভবনের দিকে যাচ্ছে এই রাস্তাটি বিএনপির প্রধান কার্যালয় অর্থাৎ নাইটিঙ্গেল মোড়ের দিকে যে রাস্তাটা সেটা আমরা দেখাবো। এটা হচ্ছে কাকরাইল মোড় থেকে মৎস্য ভবনের দিকে এই যে খণ্ড খণ্ড মিছিল তারা যুক্ত হচ্ছে মূল সমাবেশ যেটা প্রধান কার্যালয়ের সামনে, সেখানে খণ্ড খণ্ড মিছিলগুলো এই যে বিএনপির মূল কার্যালয় এখানে এসে যুক্ত হচ্ছে। মূল কার্যালয়ে যে নাইটিঙ্গেল মোড় থেকে এই মিছিলটি একেবারে শাপলা চত্বর দিকে যাচ্ছে। আমরা যদি আরেকটু ক্লোজ দেখাই তাহলে এই অবস্থা, এই রাস্তাটি আপনার নাইটিঙ্গেল মোড় থেকে পল্টনের দিকে যেটি, এই রাস্তা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসছে। আমরা আরও দূর থেকে যদি দেখাই তাহলে আরও ক্লোজলি বোঝা যাবে। ওই যে মূল অফিস থেকে মতিঝিল পর্যন্ত, শাপলা চত্বরের দিক পর্যন্ত নেতাকর্মীদের ভিড় দেখা যাচ্ছে। আমরা কাছাকাছি যদি দেখাই তাহলে এই হচ্ছে বর্তমান অবস্থা। আরও কাছাকাছি যদি আমরা দেখাই ওই যে প্রধান কার্যালয়, যেটা আমরা জানি যে মসজিদের যে মিনারটা দেখা যাচ্ছে ছোট, তার পাশের বিল্ডিংটি বিএনপির প্রধান কার্যালয়। তার পাশ থেকে যদি আমরা একটু দেখাই তাহলে এই হচ্ছে বর্তমান নেতাকর্মীদের তাদের অংশগ্রহণ করার চিত্র। এখন বেলা 12টা বাজে। এই হচ্ছে তাদের সর্বশেষ চিত্র, যেটা আমরা আর একটু দূর থেকে দেখালে এখানটা হচ্ছে মতিঝিল, এই দিক দিয়ে রাস্তাটা, ওই দিকটা হচ্ছে কাকরাইল মোড়। এই যে বর্তমান আমরা কাকরাইল মোড় থেকে এখন নাইটিঙ্গেল মোড়ে আসলাম। এই যে নাইটিঙ্গেল মোড় যেটা, এই নাইটিঙ্গেল মোড়ের এই মিছিলটি একেবারে মতিঝিল শাপলা চত্বর, বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে মতিঝিল শাপলা চত্বরের দিকে গিয়েছে। আর এই হচ্ছে নাইটিঙ্গেল মোড়, এই হচ্ছে পল্টন মোড়। আর আমরা তো এই পাশ দিয়ে দেখালাম, এটা এদিকটা হচ্ছে এই যে কাকরাইল মোড় থেকে, অর্থাৎ ওই যে মৎস্য ভবনের কাকরাইল মোড় থেকে এই খণ্ড খণ্ড মিছিল এসে এই যে যোগ হচ্ছে নাইটিঙ্গেল মোড়ে। আমরা যদি আরেকটু কাছ থেকে দেখাই তাহলে এই ওই যে আপনাদের কাকরাইল মোড় থেকে ওই যে মৎস্য ভবনের দিকে যে রাস্তাটি, সেখান থেকে খণ্ড খণ্ড মিছিল যুক্ত হয়ে এই নাইটিঙ্গেল মোড় থেকে বিএনপির প্রধান কার্যালয় একেবারে যেটা শাপলা চত্বর
মতিঝিল শাপলা চত্বরে গিয়ে মিশেছে। এখানে খণ্ড খণ্ড মিছিলগুলো এসে ঠিক এই জায়গাটায় বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিলগুলো এসে এই জায়গায় যুক্ত হচ্ছে। আমরা বর্তমান নেতাকর্মীদের উপস্থিতি দেখতে পাচ্ছি, অর্থাৎ বেলা 12টা থেকে 12:30 বাজে এই উপস্থিতিটা আমাদের চোখে ধরা পড়ল। বিএনপির প্রধান কার্যালয় থেকে নাজমুল হক, যুগান্তর। বিএনপির প্রধান কার্যালয় নাইটিঙ্গেল মোড় থেকে বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ ওইদিকে পল্টন এবং পিছনে কাকরাইল মোড় এবং মৎস্য ভবনের দিক থেকে খণ্ড খণ্ড মিছিল এসে বিএনপির প্রধান কার্যালয়, আমরা আরও ক্লোজ যদি দেখাই, এই যে নাইটিঙ্গেল মোড় থেকে এই যে প্রধান কার্যালয়ের দিকে আরও ক্লোজ যদি শট দেখায়, এই বর্তমান তাদের অবস্থা, অর্থাৎ এখন বাজে বেলা 12:20, অর্থাৎ 12:20-এ বর্তমানে তাদের এই অবস্থা। খণ্ড খণ্ড মিছিলগুলো এসে যুক্ত হয়েছে একেবারে এই দিকটা আমরা যেটা দেখতে পাচ্ছি, অর্থাৎ বিএনপির প্রধান কার্যালয় থেকে মতিঝিলের দিকে, অর্থাৎ শাপলা চত্বরের দিকেও নেতাকর্মীদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। আর এখানে পিছন দিক দিয়ে মৎস্য ভবনের কাছাকাছি পর্যন্ত নেতাকর্মীদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সর্বোপরি 2টা থেকে মহাসমাবেশ শুরু হবে। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিলগুলো যুক্ত হয়ে এখন মহাসমাবেশের রূপ ধারণ করেছে। পল্টন বিএনপির প্রধান কার্যালয় থেকে নাজমুল হক, যুগান্তর। মৎস্য ভবন থেকে এই যে লোক খণ্ড খণ্ড মিছিল নিয়ে এদিকে কাকরাইল মোড়, কাকরাইল মোড় মৎস্য ভবনের দিকে যাচ্ছে। আমি আরও ক্লোজ দেখাই, তাহলে এই যে খণ্ড খণ্ড মিছিলগুলো বিভিন্ন জায়গা থেকে, এদিক থেকে পল্টন থেকেও আসছে। পল্টন থেকে আমরা একটা বড় মিছিল এখন দেখতে পাচ্ছি। পল্টন গুলিস্তানের দিক থেকে নাইটিঙ্গেল মোড় হয়ে প্রধান কার্যালয়ের যে মূল মহাসমাবেশ সেখানে যুক্ত হতে যাচ্ছে। লাল টুপি পরিহিত, সবুজ টুপি পরিহিত সে লম্বা একটা মিছিল আমরা দেখতে পাচ্ছি। এটা পল্টন গুলিস্তান থেকে আসছে এবং এখান থেকে বিভিন্ন খণ্ড খণ্ড মিছিল এবং বিচ্ছিন্নভাবে মানুষজন যুক্ত হচ্ছে। এখান থেকে এখন আরেকটি মিছিল, অর্থাৎ মৎস্য ভবন কাকরাইল মোড় থেকে আরেকটা মিছিল মেন কার্যালয়ের দিকে যুক্ত হচ্ছে। আমরা মেন কার্যালয়টা দেখাচ্ছি, সেখানকার বর্তমান পরিস্থিতি। লম্বা একটা মিছিল যুক্ত হচ্ছে মূল কার্যালয়ের দিকে। একটি মিছিল মৎস্য ভবন কাকরাইল থেকে মূল কার্যালয়ের দিকে যাচ্ছে, আরেকটি পল্টন গুলিস্তান থেকে মূল কার্যালয়ের দিকে যাচ্ছে।